नजारा नहीं देखा, ये पूरा मैजिक हो गया। कैसे हुआ ये मैजिक? देखिए, बंगाल की पूरी जनता एक बात तय कर बैठी है कि 4 तारीख को दीदी को हटाना है। 4 तारीख को दीदी को हटाना है और विशेषकर महिलाएं और सुरक्षा के और भय के कारण जो त्रस्त हैं, उनको एकमात्र होप है कि भाजपा सरकार आएगी तो उनके सम्मान की रक्षा होगी। সেকেন্ড ফেজে চ্যালেঞ্জ আছে, কিন্তু সেকেন্ড ফেজে চ্যালেঞ্জ অতিক্রম করে যাবে বিজেপি, বলছেন অমিত শাহ। हम ये सीट निश्चित रूप से जीतने जा रहे हैं। पहले चरण में हमारी 110 से ज्यादा सीटें आएगी और प्रचंड बहुमत के साथ हम सरकार बनाने जा रहे हैं। क्या है लोगों का, वो बताता है कि हम पूर्ण बहुमत से इससे भी आगे बड़ी सरकार बनाएंगे। আমরা একটু কথা বলার চেষ্টা করব। অজস্র স্লোগানে ভেসে যাচ্ছেন অমিত শাহ এই মুহূর্তে। আরো একবার কথা বলার চেষ্টা করব। सर, इस जगह के नाम में राम है, राम राम राजा कौला, तो राम कैसे बाहर का हो गया? देखिए, एक टोला एक गली का सवाल नहीं है, पूरे बंगाल में ऐसा मामला राम है, राम है। जी। मैं बोल रही हूँ कि ये जगह का नाम है राम राजा कौला, तो जगह में ही राम है, गरीब टोले में नहीं, पूरे बंगाल में राम है। পুরো বাংলা में राम है। আর যে ছবিটা আমরা দেখছিলাম, যে দ্বিতীয় দফা অনেক কঠিন, কিন্তু সেই দ্বিতীয় দফাতেও বিজেপি চাণক্য অমিত শাহ অনেক বেশি তিনি আশাবাদী। প্রচুর মানুষ এবং যেভাবে কোথাও আমরা দেখতে পাচ্ছি ফুলের একটা যাত্রা, শোভাযাত্রা চলছে। মানুষ যেভাবে কোথাও এত দূর দূরান্ত থেকে তারা গোটা হাওড়া যেভাবে কোথাও ভেসে গিয়েছে উচ্ছ্বাসে। এত সরু রাস্তা, আমরা বলি হাওড়া একটা পুরনো শহর, সেই পুরনো শহর যেভাবে কোথাও একত্র হয়েছে, এক জায়গায় এসে দাঁড়িয়েছে, একত্র হয়ে দাঁড়িয়েছে, সেখানে নিঃসন্দেহে ছবিটা খুব অন্যরকম একটা ছবি। যে গোটা হাওড়ার মানুষজন তারা দূর দূরান্ত থেকে তারা পুষ্প বৃষ্টি করছেন। অমিত শাহ র্যালিতে অজস্র মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে এবং তাদের বক্তব্য যে তারা এবার নিজস্ব মন ঠিক করে নিয়েছেন তারা কি করতে চাইছেন। এবং যেরকম শুনলেন আপনারা অমিত শাহ, তিনি বলছেন যে হ্যাঁ, সেকেন্ড ফেজে অনেক টাফ ফাইট রয়েছে, কিন্তু সেকেন্ড ফেজও ঠিক একই রকম ভাবে স্রোতে ভেসে যাবে। কারণ রাম শুধুমাত্র রাম রাজা কলাতে নেই, রাম আসলে গোটা বাংলায় রয়েছে, গোটা বাংলায় রয়েছে রাম। এবং শুনতে পাচ্ছেন এই মুহূর্তে জয় জয় শ্রীরাম। আমি প্রশ্ন করেছিলাম বারবার, প্রথমবার এটা শুনতে অসুবিধা হয়েছিল। থ্যাংক ইউ। তো বোঝা যাচ্ছে এই মুহূর্তে হাওড়ার কি ছবি, হাওড়ার কি মহল। গানের সঙ্গে সঙ্গে অমিত শাহ র্যালি নিঃসন্দেহে। এটাই বোধহয় কোথাও হাওড়ার মুখ, আর এটাই বোধহয় কোথাও সেকেন্ড ফেজের আগে, এটাই বোধহয় সেকেন্ড ফেজের আগে রাজ্যের মুড সেই ছবিটা আমরা একটা করে দেখলাম হাওড়াতে। অমিত শাহ রথের ওপরে রয়েছেন এবং কোথাও গোটা হাওড়া এই মুহূর্তে জয় শ্রীরাম ধ্বনিতে কাঁপছে, হর হর মহাদেব ধ্বনিতে কাঁপছে। এটাই কিন্তু হাওড়ার ছবি, হাওড়ার আসল ছবি। ক্যামেরা সঞ্জয় নাইয়ার সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, হাওড়া, রাম রাজতলা। বোনেদের সম্মান রক্ষা করা। এই রাজ্যে অভয়কাণ্ড থেকে শুরু করে সন্দেশখালী আর নতুন সংযোজন হয়েছে দুর্গাপুর। বাংলায় বারবার ভুলুণ্ঠিত হয়েছে মা বোনেদের সম্ভ্রম। তবে এই ইস্যুতে ফের শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেছিল অমিত শাহ। পাশাপাশি শ্যামপুরের সভা থেকে আশ্বাস দিয়েছেন 5ই মে থেকে বাংলার মা মেয়েদের সময় শুরু। प्रधानमंत्री 7 बजे के बाद माताएं बहनें घर के बाहर न निकले। ममता दीदी सर्व करो 2021 সালে বাংলা নিজের মেয়েকে চেয়ে
শ্যামপুরে ভোট প্রচারে এসে একই ইস্যুতে ফের চড়া সুর অমিত শাহ। दीदी कहती है 7 बजे के बाद माताएं बहने घर के बाहर न निकले। ममता दीदी सर्व करो महिला मुख्यमंत्री होकर माताओं बहनों को चेताती हो। সন্দেশখালীতে দিনের পর দিন শাহজাহান বাহিনীর ভয়ঙ্কর অত্যাচারের কথা কি জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায়? গোটা রাজ্য যখন প্রতিবাদের আগুনে জ্বলছিল সেই সময়ও বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকেই দরাদ সার্টিফিকেট দিয়েছিলেন তৃণমূল নেত্রী। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সেই সময় পুলিশি গাফিলতি নিয়ে টু শব্দ না করে উল্টে মেয়েদের পরামর্শ দিতেই শোনা গিয়েছিল মমতাকে। And especially the culture at night time, they should not be allowed to come out in the outside. এই নিয়ে তৃণমূল নেত্রীকে তুলোধনা করলেন অমিত শাহ। ममता दीदी आपको शर्म आनी चाहिए। आप गुंडों को डराने की जगह हमारे दीदी लोग को डराती हो। मैं आज कहकर रखता हूँ सभी माताओं बहनों को, ममता का समय पूरा होता है 4 तारीख को और 5 तारीख को आपका टाइम चालू होता है। সুরক্ষার পাশাপাশি মা বোনেদের ভয়মুক্ত বাংলার আশ্বাসও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। बहनों मेरी बात याद रखना, मैं वादा कर जाता हूँ 5 तारीख के बाद रात को 1 बजे भी छोटी सी बच्ची भी निकलेगी, कोई गुंडा आंख उठाकर देगा। এই বাংলাতেই কর্তব্যরত অবস্থায় ধর্ষণ খুনের শিকার হন একজন মহিলা চিকিৎসক। না, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কাকদ্বীপ থেকে কোচবিহার, সন্দেশখালী থেকে হাঁসখালী কিংবা পার্ক স্ট্রিট, বাংলার মা মেয়েদের দিনের পর দিন অসম্মান। এবারের ভোটে কি গর্জে উঠবেন সেই মা বোনেরা? দশভুজেদের গর্জনেই কি এবার তৃণমূলের বিসর্জন? রিপাবলিক বাংলা। জলজান্ত উদাহরণ এই বাংলার বুকে। তাই ভোটের আগেই কি ভবানীপুরের মাটি হারিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস? বিজেপির প্রচারে চোটে মঞ্চ থেকে নেমে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের বাজারে নিজের কেন্দ্র ভবানীপুর, সেখানেই জনসভা করতে পারলেন না তৃণমূল নেত্রী। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। ভোটে গরম ভবানীপুর, সেখানেই রণভঙ্গ দিলেন খোদ তৃণমূল সুপ্রিমো। নিজের গড়েই কি মাটি হারাচ্ছেন মমতা? এদিন ভবানীপুরে প্রচারের নামে যুযুধার 2 প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন শুভেন্দু, মমতা হাঁটেন মিছিলে। মিছিল থেকে হাত নেড়েই দায় সারলেন 3 বারের মুখ্যমন্ত্রী। আর বিরোধী দলনেতা গেলেন জনতার দৌড়ে দৌড়ে, বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন ভোটারদের সঙ্গে। আর শুভেন্দুর এই জনসংযোগের মাঝেই অসভ্যতা শুরু করে তৃণমূল। অসভ্যতামি 7 তারিখের পরে খুঁজে পাবেন না। তাড়া করে ঘরে ঢুকিয়ে দিয়েছে বিজেপি। রাজ্য জুড়ে বিজেপিকে প্রচারে বাধা দিয়েছে তৃণমূল। পরাজয় নিশ্চিত বুঝেই নির্লজ্জ নোংরামি করছে। ভবানীপুরও সেই পথে হাঁটবে না, তা কি কখনো হয়? শুভেন্দুর মিছিলের সময় কেমন মাইক বাজানো শুনুন। আপনাদের এই অসভ্যতামিটা কেন? এই মাইকটা বাজছে কেন? এখনো পা চাচ্ছেন মমতা, এখনো আমি তো মেনেই চলছে, আপনার বাড়ি থেকে যেতে দেন। আপনার বিরুদ্ধে অভিযোগ করুন। এত কিছুর পরও ময়দান ছাড়েননি ভবানীপুরের বিজেপি প্রার্থী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সভা করেন, কিন্তু এখানকার তৃণমূল প্রার্থী তথা মাননীয়া ঠিক কি করলেন দেখুন। এখানে কিন্তু শুধুমাত্র তৃণমূলের মাইকের আওয়াজই শোনা যাচ্ছে, বিজেপির আওয়াজ কোথায়? তারপরও তো দলীয় কর্মীদের উস্কানি দিলেন মমতা। ইলেকশনের কতগুলো রুলস আছে, তাহলে
ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে, তখন পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে। এভাবেই মঞ্চে বেশ কিছুক্ষণ নাটকের পর রণে ভঙ্গ দেন তৃণমূল নেত্রী। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন আমার সিম্বল নাম্বার 2। সভার কাজে নাকি বাধা পাচ্ছেন, তাই মঞ্চেই কাউকে ফোন করেন মমতা, নালিশ জানালেন, নাকি জনসভায় এড়ানোর ছক কষলেন। শেষমেশ তিনি মঞ্চ থেকে নামেন, মাঝে কয়েকবার নাম না করে কমিশনকে নিশানাও করেন। আমরা অফিসিয়াল পারমিশন নিয়ে করছি। আই হ্যাভ টেকেন অল অফিসিয়াল পারমিশন। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও। আরে মাননীয়া, গত কয়েক বছরে বিজেপিকে কটা সভার অনুমতি দিয়েছিল আপনার প্রশাসন? শতাধিক কর্মসূচির জন্য কোর্টে ছুটতে হয়েছিল বিরোধী দলনেতাকে। এবার কি ধর্মের কল বাতাসে নড়ছে, নাকি নিজের কেন্দ্রেই মাটি হারাচ্ছেন মমতা? তা বুঝতে পেরেই কি সভা ছেড়ে পালালেন মাননীয়া? রিপাবলিক বাংলা। গভীর রাতে বাইক বাহিনীর তাণ্ডব, বিজেপি কর্মীর বাড়িতে হামলা, মারধর, লুট। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে চাঞ্চল্য। তৃণমূলের দুষ্কৃতীরা মুখ ঢেকে তাণ্ডব চালিয়েছে, এমনই অভিযোগ করছে বিজেপি। বিজেপি করায় আক্রান্ত, ভোটের মুখে গভীর চক্রান্ত। গভীর রাতে বাইক বাহিনীর তাণ্ডব দক্ষিণ 24 পরগনার মগরাহাটে। অভিযোগ, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে মারধর করে তৃণমূলের গুন্ডা বাহিনী। 1টা থেকে 2টো নাগাদের মধ্যে প্রচুর বাইক বাহিনী আসে। বাইক বাহিনী এসে ঢুকে দুষ্কৃতীরা এসে ঘরের দরজা সব কিছু ভেঙে ভাইকে বেদরক মারধর করে। বেদাথায় ভাইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ভাইয়ের বউকে চুলির মুঠে ধরে শুরু। কেন ভাইয়ের উপরে এত রাগ? কারণ আমার ভাই বিজেপি করে বলে, আমরা সবাই বিজেপি করি বলে, এই কারণ। শুধু বিজেপি কর্মীকেই নয়, তার স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। সেই সঙ্গে চলে লুটপাট। মুখ ঢেকে তাণ্ডব চালায় তৃণমূলের বাইক বাহিনী। সবখানেক বাইক বাহিনী, তৃণমূলের হারবাদ বাহিনী হঠাৎ এসে আমার ভাইপোর দরজার সামনে লাথি মেরে দরজা ভেঙে দিয়ে তাকে ট্রেনে বার করে এনে মাথায় পিস্তল ধরে ভাইয়ের বৌমা নাতিদের সব ধরে মারধর করেছে। আওয়াজে পড়শিরা জড়ো হতেই চম্পট দেয়। পরিস্থিতি বেগতিক দেখে দুটি বাইক ফেলে পালায়। এই সব তাণ্ডব তৃণমূলের শেষ আক্রমণ বলে দাবি সজল ঘোষের। শেষ আক্রমণ বলে ধরতে পারে। আমরা আর কি মারধর করাই গেল। মার খাবে, এবার মারতে এলে মার খাবে। এখন মগরাহাটটা এখন আমরা তৈরি করতে পারিনি, তার ডেমোগ্রাফিক্যাল কারণ কিছু আছে। বরানগরে কি এখন আমাদের মারতে পারবে? প্রথম দফায় ঘাসফুলের তরি ডুবছে। বিজেপির আত্মবিশ্বাসে গুটিয়ে গিয়েছে তৃণমূল। সেই আতঙ্কে কি গভীর রাতে হামলা? এভাবে কি আর ভোটে জিততে পারবে মাননীয়া? রিপাবলিক বাংলা।